কি হলো? মিটমিট করে দেখছো কি? আপদে বিপদে কোন কাজটায় লাগো তুমি? না মানে জাহাপানা, সেইভাবে তো ভেবে দেখিনি। ভাবলেও কিচ্ছু মাথায় আসবে না, কারণ তুমি একটি লবডঙ্কা। আগে জাহাপানা, আপনি যখন বলছেন তখন তাই। তাই তাই করে কতদিন আর এমন হাই তুলবে? আজ তুমি যদি কাজের হতে, তাহলে আমাকে 7-5 ভাবতে হতো। আমি তো কাজ করি জাহাপানা। কাজ করো না হাতির মাথা করো। প্রতিবার কৃষ্ণচন্দ্র আমাকে টেক্কা দিয়ে চলে যায় শুধুমাত্র গোপালের জন্য। গোপালের বুদ্ধিতেই কৃষ্ণনগরের এত উন্নতি। সবাই কৃষ্ণনগরের নামে ধন্য ধন্য করে, কিন্তু আমার জায়গা মুর্শিদাবাদ নিয়ে কোনো প্রশংসাই হয় না। তাতে আমার কি করার আছে জাহাপানা? যার যেমন কপাল। থামো তুমি তো কিছুই করতে পারো না। তোমার না আছে বুদ্ধি আর না আছে জ্ঞান। যদি গোপালের মতন কেউ থাকতো, তাহলে আজ মুর্শিদাবাদ কোথা থেকে কোথায় পৌঁছে যেত। গোপালের মতো কেউ নয়, গোপালকেই চাই আপনার। বোধ করি অন্য কাউকে আপনার মনে ধরবে না জাহাপানা। কি বললে? গোপালের মতন কেউ নয়, গোপালকেই দরকার। কিছু ভুল বললাম? জীবনে প্রথমবার একটা কথা তুমি ঠিক বলেছো। এবার এমন তো ফেলবো যে রাঘব বল ঠিক ছিপে উঠবে। না না, আর একটু দেরি করলে চলবে না। চলবে না গিন্নি, আর একটুও দেরি করলে চলবে না। রাজসভায় যেতে দেরি হয়ে গেছে গিন্নি, কোনো রকমের নাকে মুখে 4টি গুঁজেই ছুটতে হবে। বলি তুমি ছুটবে বলে কি সবাইকে ছুটতে হবে? হাতের কাজটা না সেরে আমি কিচ্ছুটি করতে পারবো না। তুমি না করলে আমাকেই বেড়ে নিতে হবে, তখন আবার এঁটো কাটার বিচার করো না কিন্তু। সর্বনাশ! এবার দেবে আমার সব সগরি করে। ওকে দাঁড়াও সব দিচ্ছি, সব ব্যবস্থা করে দিচ্ছি। ওরে বাবা রে, এই গেলাম রে। দেখো কাণ্ড, আমাকে খেতে দিতে গিয়ে নিজেই তো আছাড় খেয়ে পড়লে গো। এবার না পারবো খেতে আর না পারবো তোমায় ছেড়ে যেতে। তোমার ধরে বেঁধে রেখেছে, যাই করে তো সেই ধানাই পানাই করছো। তা যেখানে যাবে যাও না। কি ব্যাপার রে, মনে হচ্ছে কোমরটা চলে গেল রে। দিনে রাজসভায় গিয়ে কি যে লাভ হচ্ছে কে জানে। কাজের আর তুমি কি বুঝবে গিন্নি? যা হচ্ছে সে তো ওই রাজসভার কল্যাণেই। সে তো দেখতেই পাচ্ছি গো, সেই ঘরের ফুটো চাল দিয়ে জল পড়ছে আর নুন আনতে পান্না পুড়োচ্ছে। হ্যাঁ, আহা, চিন্তা করছো কেন গিন্নি? মহারাজ ঠিক বেতন বাড়াবেন, তাই বলে কি আর কাজে ফাঁকি দেওয়া যাবে? বছরের পর বছর কাজ করে গিন্নিকে কত কি করিয়ে দিয়েছো গো, কটা বাড়ি বানিয়ে দিয়েছো। সব সময় মহারাজের কথায় ঘাড় কাজ করলে এইরকমই হয়। তবে আমাকে কি করতে হবে গিন্নি? ও বল না মারো, ফস করতে তো দোষ নেই। তাই যদি পারতি। এই নাও, নবাব বাহাদুর পত্র পাঠিয়েছেন তোমার জন্য। সে কি একেবারে পত্র? তো দেখি। আচ্ছা, বেশ, বুঝলাম। নিজেই পড়ছে, নিজেই বুঝছে। বলি কি হয়েছে একটু খুলে বলবে? হ্যাঁ, তেমন কিছু নয় গিন্নি, তবে ওই ফোঁস করার যন্ত্র মনে হচ্ছে পেয়ে গেছি এবার। দেখি কপালে কি আছে। তাহলে মন্ত্রী, রাজ্যে সবকিছু ঠিক আছে তো? একেবারে সুশাসন চলছে মহারাজ। হ্যাঁ, তবে সেটা চালাতে গিয়ে আমার উপর একটু চাপ পড়ছে বটে। তবে মন্ত্রী হয়েছি যখন, তখন ওটুকু তো সামলাতেই হবে মহারাজ। কি উত্তম চিন্তা ভাবনা! যথার্থই আপনি প্রজাহিতৈষী মন্ত্রী মশাই। যাই বলুন আর তাই বলুন, আপনার তুলনা নাই। এত প্রশংসা সহ্য হবে তো মন্ত্রী মশাই? তবে যেভাবে মন্ত্রীমশাইয়ের চাপ পড়ছে, তাতে মনে হচ্ছে অবিলম্বে মহারাজের কিছু ভাবনা চিন্তা করা প্রয়োজন। রাজ্য পরিচালনার জন্য আরো সভাসদের প্রয়োজন আছে কি? তুমিই বলো মন্ত্রী। কি প্রয়োজন মহারাজ? কথাতেই তো আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তাই যেমন আছেন সেটাই ঠিক আছে। না, কাজের চাপ বাড়ছে, বাড়তি কেউ এলেই ভালো। কি বলো গোপাল, খুব কি ভুল বলা হলো? নতুন কেউ আসা তো আর মুখের কথা নয়, তবে যারা সভায় আছে মহারাজ তাদেরই সবাইকে ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়েই ভাবনা হচ্ছে। কেন গোপাল, এমন কথা কেন বলছো হঠাৎ?
এবার বুঝলেন তো মহারাজ ভেতরের কথা। নবাব বাহাদুর মোটা বেতনে আমাকে মুর্শিদাবাদে ওনার দরবারে নিয়ে যেতে চাইছেন, সঙ্গে আরো অনেক সুযোগ সুবিধা। তবে কি গোপাল, সত্যি সত্যি তুমি এবার দল বদল করবে? সত্যি কথাটা হলো, নবাবের প্রস্তাবে আমার মাথা ঘুরে গেছে মহারাজ। আমি যে কি করে বসবো বুঝতে পারছি না। সে কি, সবার আগে তবে মাথাটা ঠিক কর গোপাল। না না, গোপালকে এই সভা থেকে ছাড়া যাবে না। গোপাল নাকি করবে দল বদল, চলে যাবে মুর্শিদাবাদ। থেকে থেকে নবাবের এ কেমন ফাঁদ! এটা সম্পূর্ণই গোপালের সিদ্ধান্ত। ও যেমনটাই ভাবুক আমাদের সেটাই মেনে নিতে হবে, কি আর করা যাবে, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই বই কি। হয়েছে হয়েছে, এতদিনে কাজের মতো কাজ একখানা হয়েছে। আনন্দের কারণটা কি শুনি? একেবারে নাচতে নাচতে চলে এলে যে। আছে আছে আছে, কারণ আছে গিন্নি, কারণ আছে। মনে হচ্ছে এবার গোপালকে ঘাট থেকে ঝেড়ে ফেলা যাবে। কেন? কি এমন কুসমন্তর করলো যে গোপাল সুসুর করে ঘাট থেকে নেমে যাবে? আমাকে কিছু করতে হয়নি, যা করার নবাবই করেছেন ভেতরে ভেতরে। গোপাল দল বদলে নবাবের দরবারে চাকরি করতে যাবে। নবাব বললেই গোপাল চলে যাবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? অত সুযোগ সুবিধা পেলে গোপাল কেন, গোপালের ঘাড়ও যাবে। তাহলে বোঝো তুমি কেমন মাথাও মোটা। গোপালের এবার তত্তর করে উন্নতি হবে, সে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এটা বুঝছো না? বলছে আনন্দ করছো। এই মরেছে, গিন্নি যে সবটা কেমন গুলিয়ে দিল। তোমার যখন নবাবের দরবারে চাকরি পাওয়ার মুরদ নেই, তখন এখানে এমন কিছু করো যাতে মহারাজের মন জয় করে বাড়তি সুযোগ সুবিধা আদায় করা যায় গো। তাহলে আমি ধন্য হব। তোমার জন্য এইটুকু করতে পারবো না? তাই আবার হয়? ভরসা রাখো গিন্নি, এই সুযোগে মহারাজকে একেবারে ফর্সা করে ছাড়বো। দে, ঘষে ঘষে একেবারে ফর্সা করে দে দেখি। এই যে দেখো। আহ, এবার যেন হাত পায়ের জড়তাগুলো কাটছে, বড় আরাম হচ্ছে রে। নে নে নে, চালিয়ে যা। নিজের আরামের কথাই তো সারা জীবনটা ভেবে গেলে গো। তবু গিন্নিকে জীবনে একটু আরাম আয়েশ দেওয়ার কথা ভাবতে পারলে না গো। এটা কিন্তু তোমার ভারী অন্যায় দাদু। দিদার বুঝি মন খারাপ হয় না? হ্যাঁ হ্যাঁ, হাওয়াই বই কি। তা কিসে তোমার আরাম আয়েশ হবে গিন্নি? সেটাও কি আমায় বলে দিতে হবে গো? নবাবের প্রস্তাবে রাজি হয়ে গেলেই তো দাস দাসী, এই গয়না ভর্তি আলমারি, টাকা বাড়ি সব হবে। সেটা তুমি কেন ভাবছো না গো? তুমি বুঝি ভেবে ফেলেছো? তা আর কি কি ভাবলে গিন্নি, তুমি বলো, আমি শুনি। কেন? আমি তো চোখ বন্ধ করলেই মুর্শিদাবাদে গঙ্গার ধারে আমাদের দুমহলা বাড়ি, এই বাড়ির সামনে চুরি গাড়ি। গোপাল দাদু, তুমি সত্যি সত্যি মুর্শিদাবাদ চলে যাবে? না গেলে কি আর দিদা এমনি এমনি এসব ভাবছে? কিন্তু দাদু তো কিছুই বলছে না, চুপ করে আছে। কথাতেই তো বলে মৌনতা সম্মতির লক্ষণ। যাক বাবা, তাহলে তোদের দাদুও আমার মতোই ভাবছে রে। মুখে না বলুক, মনে মনে মুর্শিদাবাদে যাওয়ার জন্য তৈরি হয়েই আছে। দেখি দেখি, শেষ পর্যন্ত ওনার মাথাটা ঠিক থাকলে হয়। ঠিক নেই, ঠিক নেই। আপনি মুখে না বললে কি হবে মহারাজ? আমি ঠিক বুঝে নিয়েছি আপনার মন মেজাজ একেবারে ঠিক নেই। কি করে ঠিক থাকবে মহারানী? এই অবস্থায় কারণ মেজাজ ঠিক থাকে? আপনি নিশ্চয়ই আবার গোপালের ব্যাপারটা নিয়ে ভাবছেন মহারাজ। তাছাড়া আর কি? না না না, গোপালকে বোধহয় আর ধরে রাখা যাবে না। মন খারাপ করবেন না মহারাজ। তার থেকে আমি বলি কি, আপনি বরং নবাবের সাথে কথা বলে দেখুন একবার। সেটা কি আর ভাবিনি ভেবেছো? ভেবে যখন ফেলেছেন মহারাজ, তখন তো করে ফেললেই হয়। শুধু শুধু মনের ভার বাড়াচ্ছেন কেন? আমি কি আর এমনি বসে আছি?
নবাবকে আমি খুব ভালো করেই চিনি। নবাব যখন একবার ভেবে ফেলেছেন তখন যে কোনো উপায়েই গোপালকে তার কাছে নিয়ে যাবেন। বলেন কি? তার জন্য যত অর্থ লাগে ব্যয় করতেও পিছপা হবেন না। তবে তো সত্যি চিন্তার ব্যাপার। সে তো বটেই, নবাবের সঙ্গে পেরে ওঠা আমার কম্য নয়। আমার তো এবার অন্য একটা চিন্তা হচ্ছে। গোপাল যদি সত্যি সত্যি চলে যায় তবে গোপালের বিকল্প কি হবে মহারাজ? কঠিন প্রশ্ন মহারানী, এর জবাব তো আমার কাছেও নেই। কে নেই কে নেই, ওই তো গোপালের আসন ফাঁকা। এতে আর অবাক হওয়ার কি আছে মহারাজ? গোপাল কি তবে সত্যি চলে গেল, তাও আবার আমাকে কিছু না জানিয়ে? বিস্ময়তে হচ্ছে আমার মুখটা কেবল গোপাল ছাড়া রাজসভা যেন করছে খ খ। এটা একদম ঠিক, গোপাল না থাকা মানে সবটাই কেমন নিষ্প্রাণ। গোপালের খোঁজে প্রহরী পাঠাই তাহলে? এখনো যদি এখানে থাকে তাহলে ওকে যেতে বাধা দেব। বাধা দিলেও কি বেঁধে রাখা যাবে তাকে? যে যাবার সে এমনি যাবে। সেই জন্যই তো বলছি, যে গেছে তার জন্য আফসোস না করে যে আছে তাকে নিয়ে মনটা ঠিক করুন মহারাজ। কিন্তু সেই বিকল্পটা কি? ধান ভানতে ভাঙা কুলো আমি তো আছি মহারাজ। ভগবান, তুমি? আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই খুঁজে খুঁজে আমার কাছে গিয়ে আমাকে রাজি করিয়ে নিয়ে এসেছেন কৃষ্ণনগরের হাল ধরার জন্য। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি আর গোপালের মতো সব সামলাতে পারবে? বুদ্ধিতে গোপালকে বলে বলে 10 গোল দেবে ভগবান। তাই মহারাজ, গোপাল দল বদলালেও আপনার দল ভেঙে পড়বে না। আমি অন্তত সেটা হতে দেব না মহারাজ। আহা, দেখেছেন মহারাজ, দেখেছেন আপনার জন্যে, আপনার রাজ্যের জন্যে কতটা ভাবেন আমাদের মন্ত্রী মশাই। তাই তো দেখছি। ভেবে দেখলাম মন্ত্রী খুব একটা ভুল কিছু বলেনি। কোন ব্যাপারে মহারাজ? ওই যে কথায় বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো, এই এখন চলবে। বলি বেলা তো কম হলো না গো, এখনো একবার এ পাশ আর একবার ও পাশ করে যাচ্ছ গো। বলি এভাবেই শুয়ে শুয়ে কাটাবে নাকি কতটা একটু নাড়াবে? শুধু নড়ানড়ি করে কাজ কি গিন্নি? তার চেয়ে যেমন আছি তেমনি থাকি। কাজের মধ্যে দুই, খাই আর শুই। দেখো কাণ্ড, যত ডাকছি তত পাশ ফিরে ফিরে শুচ্ছে। না 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 না, ও বাবের কাছে যাওয়ার আগে যেন দিনে দিনে ইনি আরো আলসে হয়ে যাচ্ছেন, আলসে হয়ে যাচ্ছেন। কিন্তু একে বিছানা থেকে তুলি কি করে? তুললে ভালো, না তুললে আরো ভালো। ভালো রে ভালো, তবে তুমিও শুনে রাখো, এইভাবে শুয়ে বসে থাকলে নবাবও চাকরিতে রাখবে না, তখন আবার কৃষ্ণনগরে ফিরে আসতে হবে। হ্যাঁ, তাতে আর ক্ষতি কি? যে কোনো একটা জায়গায় তো চাকরি থাকবে, তাহলেই হবে। ও দাদু, তুমি এখনো শুয়ে আছো? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। দেখি রে, তোরা তো দেখছি হাজির হয়ে গেছিস। খবর আছে দাদু, একেবারে জবর খবর আছে। আমরা নিজের চোখে দেখলাম ভগবান দাদাকে নিয়ে মন্ত্রী মশাই রাজসভার দিকে যাচ্ছেন। বুঝিস কি? তার মানে হাওয়া বুঝে মন্ত্রীমশাই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। বেশ তো, আমিও না হয় আরেকটু জল ঘোলা করি তাহলে। কি হলো জাহাপানা, আপনি যেন আরো বেশি বেশি অস্থির হয়ে পড়ছেন? না না, একটু স্থির হয়ে বসুন না জাহাপানা। পারছি না, স্থির হতে পারছি না। আপনি যে মিছি কেন এত অস্থির হচ্ছেন সেটাই তো বুঝতে পারছি না। মিছি তুমি আর বুঝবে কি? আজ 2 দিন হয়ে গেল গোপালের কাছ থেকে এখনো কোনো উত্তর এলো না। তবে কি গোপাল আমার প্রস্তাবে রাজি হলো না? এই ব্যাপার, আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপানা, আপনার প্রস্তাব গোপাল ফেলতে পারবে না। তবে কি হলো? তবে বলে আবার ঠোক দিলে কেন? না মানে বলছিলাম কি, গোপাল এলে আমার চাকরিটা থাকবে তো জাহাপানা? যার যা ঠান্ডা। না ছোড় বান্দা। কি বললে? কই কিছু না তো। সেই ভালো,
কিছু না বলে শুধু গোপালকে দেখবে আর শিখবে। সেগুড়ি বালি, আমি গোপালকে দেখবো না আর তাই কিছু শিখবো না। আবার কি বিড়বিড় করছো? না মানে বলছিলাম কি, যেমন চলছে তেমনই চলবে তাহলে। মোটেই না, এবার তুমি নিজে যাবে কৃষ্ণনগরে, তাও একেবারে 1 মাসের অগ্রিম বেতন গোপালের কাছে নিয়ে। দেখি চোখের সামনে অত মোহর দেখলে গোপাল কি করে স্থির হয়ে থাকে। আমাকেই যেতে হবে? সে তো হবেই, তবেই তো গোপালের চোখ ছানাবড়া হবে, আর তারপরেই সে ছুটে ছুটে আসবে। হ্যাঁ, হাসি হাসি করিয়া হাসিয়াই পড়িলাম আমরা। মহারাজ, আপনি কি থাকবেন এমনই মনমরা? তুমি কি কবিতা শুনিয়ে আমার মন ভালো করতে এসেছো? যদি তাই ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। মন আমার আর ভালো হবে না। না না, তা কেন হবে মহারাজ? আমরা তো কেবল আপনার অনুমতি চাইতে এসেছি। কেমন অনুমতি? কিসের অনুমতি? আমাদের কাছে খবর আছে গোপাল নাকি এখনো কৃষ্ণনগরেই আছে, মুর্শিদাবাদে যায়নি। তাই আমরা যদি গোপালের কাছে গিয়ে আপনার তরফ থেকে কিছু প্রস্তাব দিই, তাতে কি আপনার আপত্তি আছে? প্রস্তাব? আপত্তি? সেসব আবার কি? ভাবিয়া দেখুন তবে, তেমন কোনো প্রস্তাব কি মহারাজের আছে আগে পিছে? ভাবতে হবে, আমাকে আরো কিছুক্ষণ ভাবতে হবে। আপনি তাহলে ভেবে দেখুন মহারাজ, আমরা তবে এখন আসি। আজ কি বাগানেই সবার কাজ ছেড়ে ফেললেন মহারাজ? না না, তা নয়, তবে ওরা যা বলে গেল সেটাও ভেবে দেখতে হয়। মহারাজ, এই ছোট মুখে বড় কথা মনে হতে পারে, তবু বলি যেন ভুলেও ওদের গোপালের কাছে পাঠাবেন না। হ্যাঁ, পাঠাবো না, কিন্তু কেন? তাহলে কিন্তু ওরাও হাত থেকে ফসকে যাবে। একটা শিয়াল ডাকলে যেমন 10টা ডেকে ওঠে, তেমনি গোপাল যখন নবাবের ডাকে সাড়া দিয়েছে তখন ওর দেখা দেখি বাকিরাও সাড়া দেবে। সে কি, তাই বুঝি? এরকমও হতে পারে? না হওয়ার কি আছে? নবাব যদি গোপালের সাথে সাথে ওদেরও পেয়ে যায় তবে কি সেই সুযোগ ছাড়বে ভেবেছেন? অকাট্য যুক্তি, ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাবে না। তার চেয়ে গোপাল যাচ্ছে যাক, বাকিদের আর এর মধ্যে জড়াতে হবে না। ঠিক বলেছ মন্ত্রী, ভগবানের কথায় যুক্তি আছে। দেখলেন তো মহারাজ, ভগবান এসেই কেমন তার কাজ শুরু করে দিয়েছে। বলেছিলাম না, বুদ্ধির দিক থেকে ভগবান গোপালের থেকে 1 কাঠি এগিয়ে। এবার প্রমাণ হলো তো মহারাজ। এখন তাহলে কি করি আমি? আপনি বরং গোপালের কথা মন থেকে মুছে দিন এবার, সেটাই ভালো হবে। খেলছিস না কেন? মনে হচ্ছে খেলায় মন নেই। মন কি করে ভালো থাকবে? গোপাল দাদু চলে গেলে আমাদের কি হবে ভেবেছিস? দাদু না থাকলে আমরাও থাকবো না। আমরাও কি তবে দাদুর সঙ্গে মুর্শিদাবাদ চলে যাব বলছিস? কিন্তু দাদু কি আমাদের নিয়ে যাবে? আর আমাদের বাড়ির লোকেরাই কি আমাদের ছাড়বে? তবে আমার মনে হয় দাদু নিজেই যাবে না, এখনো তো নিজে থেকে কিছু বলেনি। কিন্তু এদিকে যে অন্য গল্প দেখছি রে, উজির মশাই চলে এসেছে। তার মানে কি এবার নবাব বাহাদুর আরো বড় কোনো তোড়জোড় করছে? বুঝতে পারছিস না? উজির মশাই গোপাল দাদুকে সঙ্গে করে নিয়ে যেতে আসছে। চল চল তাহলে দল বেঁধে গিয়ে দেখি। এই বেলা দেখছি শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে। না, আর একটু গড়িয়ে নি তাহলে। তোমার ব্যাপারটা কি বলো তো? না তুমি রাজসভায় যাচ্ছ আর না নবাবের কাছে যাচ্ছ। শেষ পর্যন্ত তো করবেটা কি? হ্যাঁ, সেটাই তো এখন লাখ মোহরের প্রশ্ন, গিন্নি। কি করি আর কি না করি। এই দেখো, এরকম হেয়ালি আমার মোটেও পছন্দ হয় না। যেটা করবে সেটা ঝেড়ে কষো দেখি। বলছো যখন, তখন না হয় কাশবো। তবে শুধু শুধু কি আর কাশি আসে গিন্নি? মানে আগে থেকে একটু তোড়জোড় না করে। তাহলে নবাবের দরবারে যাবে বলে তোড়জোড় করেই ফেললে গোপাল? একই মহারাজ, আপনি? মনে হচ্ছে আমাকে দেখে বেশ অবাক হলে। তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? এই যে গোপাল, চটপট তৈরি হয়ে নাও, এবার যে বেরোতে হবে। না না না, কোনো রকম গড়িমসি করলে কিন্তু চলবে না। উজিরকেও এই সময়ই আসতে হবে। সে যাই হোক, যা হয় তা তো ভালোর জন্যই হয়।
এবারেও নিশ্চয়ই ভালোই হবে। বুঝেছি কার জন্য অপেক্ষা করছিলে তুমি। আমি তবে আর দেরি করাবো না। তবে তবে কি মহারাজ? বেতন ছাড়া তোমাকে লাখ লাখ মোহর আমি দিতে পারবো না বটে, তবে তোমার প্রিয় পাকা পেয়ারা আর সবেদা আমি তোমাকে খাওয়াতেই পারি, তাও আবার নিজের হাতে নিজের বাগান থেকে তুলে এনে। এই যে ওসব খাওয়া দাওয়া সরিয়ে রেখে গোপাল তুমি বরং মোহরগুলো গুনে ফেলো তো চটপট। নবাব বাহাদুর অগ্রিম বেতন পাঠিয়েছেন তোমার জন্যে। বাহ, নবাব বাহাদুর বেশ পরিমাণ মতোই পাঠিয়েছেন দেখছি। হাতের লক্ষ্মী পায় না ঠেলে, যেমন যা পাচ্ছ গুছিয়ে নাও তো। আমি তবে আসি গোপাল। সে কি, যাচ্ছেন কোথায় মহারাজ? কোথায়? তুমি পাকাপাকি ভাবে এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার আগে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো গোপাল। জানি জানি জীবনে অর্থের প্রয়োজন আছে, তাকে কি আর অস্বীকার করা যায়? মহারাজ, অর্থ তো চাইলে আমি অনেক পেতে পারি, কিন্তু নিখাদ ভালোবাসা আপনার কাছ থেকে ছাড়া আর কোথায় পাবো বলুন তো? আমার কাছে অর্থ নয়, ভালোবাসার দাম অনেক বেশি। তাই আমি কোথাও যাচ্ছি না মহারাজ, কৃষ্ণনগরেই থাকছি। কি বলছো কি গোপাল? সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না? বড্ড ভালো, মাঝে মাঝে রাগ হয় বটে, তবে সত্যিও একদম অন্যরকম। আজ আমার চোখ খুলে দিলে। এই জন্যেই গোপাল তুমি সবার থেকে আলাদা। গোপাল